দেখো বন্ধুরা, ঝিঙের খোসা বাটা করব। তো ঝিঙের খোসা বাটা করার জন্য লাগছে ঝিঙের খোসা, একটু পেঁয়াজ কুচি, এটাতে মাছের কাটা ছাড়িয়ে রেখেছি মাছ ভাজা করে, সেই মাছ, রসুন আর কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি একটু পোস্ত, এখানে নিয়েছি একটু কালো জিরে। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সরষের তেল নিতে হবে, এটাতে অন্য কোনো তেল দিলে হবে না। তো আমি কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটাতে কালো জিরেটা আমি আগে দেব না, কারণ কালো জিরেটা পুরো ফুটে গেলে সেই স্বাদটা থাকবে না। তো কালো জিরেটা আমি পেঁয়াজ দেওয়ার পরে দেব। এবার আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কালো জিরেটা তেলের উপর দিলে কিন্তু ফুটে যাবে, সেই জায়গায় ভালো লাগবে না অতটা। এবার আমি এটাতে মাছ, কাঁচা লঙ্কা, রসুনটা দিয়ে দিচ্ছি। মাছ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজা যাবে না, দেখো সাদা সাদাই আছে। এবার আমি ঝিঙের খোসাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পোস্তটা দিয়ে দিলাম। এবার আমি এটাতে হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু আমি ঢেকে দেবো এটাকে। এবার আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে খোসাটা। দেখো আমি ঢেকে দিয়েছি, আমার ঝিঙের খোসাটা ভাজা হচ্ছে একটু, এটা হয়ে গেলে নামিয়ে বাটতে হবে। দেখো বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে, এটা সফট হয়ে গেছে একদম। এখন নামিয়ে বেটে নিতে হবে এটাকে। আমি এবার এটাকে নামিয়ে বেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এটাকে ডাইরেক্ট শিলের উপরেই নামিয়ে নিয়েছি, এখন এটাকে বাটতে হবে। দেখো বন্ধুরা, মা ঝিঙের খোসাটা বাটা করছে, বাটা প্রায় হয়ে গেছে। দেখো আমাদের বাটাটা হয়ে গেছে, মা উঠিয়ে নিচ্ছে। দেখিছ বাড়তে জাল আছে, খাইতে মজা, ভালো টেস্ট হয়েছে, হেভি টেস্ট, হেভি টেস্ট হুয়া, ভালো লাগছে। দেখো বন্ধুরা, আমাদের বাটাটা হয়ে গেছে, এখন আমরা খেতে যাব। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। তোমরা চাইলে এটাতে একটু সরষের তেল, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গরম করে দিতে পারো, ভালো লাগবে খেতে। আমরা এইভাবেই খাই। তো ঝিঙের খোসার ভর্তা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর চ্যানেল যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও।